ওয়াও, হলো লেভেল 4। যদিও এই কোর্সটা আকাশে নেই, কিন্তু এখানে যে অবস্টাকেল গুলো দেখতে পাচ্ছ এ তো অনেক। সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও। তাই তোমার কাছে দুটো অপশন আছে। বলো। তুমি এই মনস্টার অবস্টাকেল কোর্সটাকে শুরু করবে, আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। অথবা তুমি আমার এই ফেস্টিভ্যাল চকলেট বারটাকে ধরবে, আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো। ফিস্টেবল চকলেটটা নিয়ে ফেলছো। শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না। তোমার কি হলো? ও লিটারালি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল। কিন্তু ভালো ব্যাপার, ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে। মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে, কিন্তু আমি সেটা চাই না। শেষমেশ ও অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো। আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত। আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না, কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে, কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও। তুমি যাই করো, ফেস্টিভ্যাল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না, যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে। এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভ্যাল কিনতে পারবে, নিচে লিংক দেওয়া আছে। এটা আবার কি? একবার চেষ্টা করে দেখো তো, আমি বুঝতে পারবে এটা কি। এটা করা সম্ভবই নয়। ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড়। ও ও ও, এটা আবার কি হচ্ছে? ম্যাক, তোমাকে ওইখানে পৌঁছতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, জিনিয়াস। পারবে ম্যাক। ম্যাক এটা করতে পারছে না, তাই আমি ওকে গিয়ে দেখাবো কিভাবে করে। এটা এইভাবে করতে হয় ম্যাক। তুমি কি জানো ফেস্টিভ্যাল চকলেট 7টা আলাদা ফ্লেভার আছে? আর আমার ফেভারিট হলো আলমন্ড। জিমি একটু দাঁড়াও, আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি। Wow! ও পেরেছে। আমি ফিস্টেবল চকলেট খুব ভালোবাসি। আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না। ম্যাক এখন তোমার আর লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো। আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয়। আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে। আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম, আর ওরাও এটাকে পার করতে পারেনি। আমি মরতে চাই না। ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও, তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রেখো। গুড লাক। 3, 2, 1। ও গড। ঠিক আছে, 2 নম্বর ট্রাই, 3 নম্বর ট্রাই, 4 নম্বর ট্রাই। এই তো না, কয়েক ঘন্টা ধরে ব্যাগ শুধু ব্যর্থই হলো, ব্যর্থ হলো। ও হ্যাঁ, আবারও ব্যর্থ হলো। আমার মনে হচ্ছে আমি আরো 4 দিন সময় নেবো। ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো। অনেকটা সময় কেটে গেছে, ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে। তোমাকে চেষ্টা করে যেতে হবে, তুমি পারবে। ইয়েস ইয়েস, ওই বলটাতে পৌঁছে ধর 3 ঘন্টা সময় লেগে গেছে। ও, 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 ধরে রেখো, বারটাকে ফেলে দিও না। আমি এটা ফেলবো না। ও ও ও, ও পেরেছে। বারটা ফেলে দেবার আগে বাটনটা প্রেস করে দাও। খুব ভালো। ও মাই গড। যাই হোক, তোমাকে আর দুটো অবস্টাকেল কোর্স পার করতে হবে, তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে। হ্যাঁ, আরো কঠিন কিছু আছে নাকি? হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই, তাই না? ঠিক বলেছো, সেটাই আমরা করছি। এটা সত্যি খুবই কঠিন ছিল। আসলে আমি মজা করছিলাম, কারণ পরেরটা হলো আরো কঠিন। এদিক দিয়ে এসো ম্যাক, সাবধানে সাবধানে এসো। আমরা যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের কাপড়টা এবার খুলে ফেলো। লেভেল 5 এ তোমাকে স্বাগত। মানে এটা আবার কি? কি করতে হবে এখানে? এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও, এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি। এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত 6 বার পড়ে গেছিলে। তাই তোমাকে এবার একটা নয় 3খানা রোলিং লক পার করতে হবে, আর এই 8টা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে। আর যদি তুমি একবারও পড়ে যাও, শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারাবে। আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই। এই লিভারটা একবার টানো। হ্যাঁ, কি হবে লিভারটা টানো টানলে? এটাকে একবার। হ্যাঁ, এটা তুমি আমরা এই চ্যালেঞ্জটা করব। না, 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 না। 200। কেন? না না, আমাকে কেন? ঠেলো না। না না, এটা ঠিক আছে, কিন্তু আকাশে নয়। ও, এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে। আমি মিথ্যে কথা বলছি না, আমারও খুবই ভয় লাগছে। এটা পাগলামি। তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নও। ও মাই গড, আমরা তো অনেক উপরে চলে এসেছি। তুমি ঠিক আছো ম্যাক? না, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাব ভাই। আমি শুধু পড়ে যেও না। এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না। আমি 5 বার ওখান থেকে পড়ে গেছি, আর এখানে তো 3খানা রয়েছে, তাও 200 ফুট মাটি থেকে উপরে। যদি আমি পড়েও যাই
আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। ও। আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য না, আমি তুমি তোমায় বেশ ধন্যবাদ কয়েকবার বলেছি চিৎকার বলে। করেছো। হ্যাঁ, তো আর কি করবো, তুমি তো আমায় আকাশে ছুড়ে রেখেছো। এটা খুবই সুইট, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ বলে পিছিয়ে আসতে চাইছো। ম্যাক হেরে গেছে $1.5 মিলিয়ন। দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা। রেডি হলে এগিয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি, গড স্পিড। ও ও ও ও, 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 ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে। এই তো এগোচ্ছে এগোচ্ছে। আমি এটা পারবো, আমাকে পারতেই হবে। ইয়েস! আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি, সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকেলে কমপ্লিট করতে পারবে। অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে। ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি। এটা কিন্তু বেশ ভালো। আমার কি করা উচিত? না ভাই, তোমার আবার যাওয়া উচিত। তুমি নিশ্চয়ই পারবে। তুমি এক্ষুনি এটা পার করে এসেছো, তাই নিশ্চয়ই পারবে। তুমি $6 লাখ জন্য ফিরে আসবে কি না? কালের কথাতে যাচ্ছি। না, তুমি তোমার ইচ্ছেতে করছো, কারণ না, পড়ে আমি গেলে এটা কাল আমায়। করেছে বলেই করেছি, কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি। ও যাচ্ছে। ও মাই গড! ও দারুণ! ও আবার ফিরে চলে এসেছে। আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব, না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না। চলো দেখি। ও, আর যতক্ষণ ম্যাক $8 লাখ এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই। সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ। এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও, তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে। তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে। যদি এটা 3 তে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে, কিন্তু কাল একবার 9 এ সেট করো এটা, জিমি, অনেক ফ্লেভার আসছে। প্রচুর ফ্লেভার পাবে। এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, কার্ল। ও এই তো, আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে। ও 4টে ব্যাগ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে। ভাই, আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো। সার্কুলের এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে। এই স্বাগত তোমাকে, পরে দেখা হবে। সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও, কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে। ঠিক আছে কার্ল, তুমি আবার ধরার জন্য তৈরি? সাবধানে দাও। আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে 100 ফুট উপর থেকে ছুটছে। প্রত্যেকটা ব্যাগে $1 লাখ করে আছে। খুব ভালো ভাই, তাহলে এটাকে শেষ করা যাক। হ্যাঁ, নিয়ে এসো। তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও, নাকি তুমি আবার এখানে আসবে? এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি। তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর $6 লাখ জন্য কম্পিট করতে পারো, অথবা আরেকবার এই $2 লাখ ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো। ভাই, তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম ম্যাক এটাই করবে। ঠিক আছে, পেরেছি, তুমি তো এখনো পারি করলে না, এখন এত এক্সাইটেড। কারণ আমি একটা পার করে ফেলেছি তাই। ও ও, ও ফিরে এলো। সব নিয়ে চলে এসো। ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। কোনো চাপ নেই। গড স্পিড। ও যাচ্ছে যাচ্ছে। সাবধানে এসো, তুমি পারবে। তুমি পারবে বন্ধু। ইয়েস! তুমি তৈরি ভাই? হ্যাঁ, একদম। এটা কিন্তু সাবধানে ধরবে। হ্যাঁ হ্যাঁ ভাই, সাবধানে পারে, খুব পড়ে যেও না। ঠিক আছে, ওকে আমি এবার তোমার কাছে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে। এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে। 3, 2, 1। ও ও পেরেছে। ও ও পেরেছি। মাই গড! ও মাই গড! তুমি পেরেছো, আমি ম্যান! পেরেছি। দেখলে কেমন ভাবে করলাম? আমি পরের রাউন্ডে জিতবো ভাই। তুমি পেরেছো! এখনই সেলিব্রেট করো না, শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও। এবারে আর কোনো ভুল হবে না। আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জে।